আমাদেরকে সুপথের দিশারি হিসেবে সর্বদা আহ্বান করেছেন, সেই মহান মানুষের প্রতি আমরা দুরূদ ও সালাম পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা গত জুমায় যে আলোচনাটা করেছিলাম তার শিরোনাম ছিল হচ্ছে দুনিয়া ও আখিরাতের মধ্যকার ভারসাম্য আমরা কিভাবে রক্ষা করব। তার ভিতর আমরা একটা বিষয় আলোচনা করেছিলাম যে জীবন, এই জীবনকে আমরা কিভাবে কাজে লাগাতে পারি, কিভাবে আমরা এই জীবনের ভারসাম্য রক্ষা করতে পারি। সম্মানিত উপস্থিতি, ধারাবাহিকতায় আজকে আমরা দেখব জীবনের সাথে সম্পর্ক যে বিষয়টা, যে সময়, এই সময়ের বিপরীতে আমরা কিভাবে আখিরাতে সফলতা অর্জন করতে পারি। দুনিয়ার বিশাল একটা সময়, দুনিয়ার সফলতার সাথে সাথে দুনিয়ার চাকরি বাকরির বিপরীতে, দুনিয়ার কাজকর্মের বিপরীতে আমরা আখিরাতে কিভাবে এই সময়কে ব্যবহার করতে পারি, আমরা এই বিষয়টা দেখব ইনশাআল্লাহ। আর যদি সময় পাই পরবর্তী বিষয়গুলো ইনশাআল্লাহ আলোচনা করব। সম্মানিত উপস্থিতি, সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নিয়ামতগুলো আমাদেরকে দান করেছেন, এই নিয়ামতের ভিতর যদি বলি যে শ্রেষ্ঠতম নিয়ামতের ভিতর অন্যতম, সেটা হচ্ছে সময়। কারণ আমাদের জীবন পরিমাপ যে বিষয়টা দিয়ে হয় সেটাই হচ্ছে সময়। আর আমরা আমাদের জীবনে যতদিন এই সময়কে ব্যয় করি, এই সময় ব্যয়ের অন্যতম একটা উদ্দেশ্য থাকে, একটা চিন্তা থাকে যে এই সময়কে কাজে লাগিয়ে কিভাবে আমরা দুনিয়ায় ভালো থাকব, দুনিয়ায় চাকরি বাকরি, আরাম আয়েশ, আয় ব্যয়, আমরা এগুলোকে সময় ব্যয় করে সময়ের অপচয় বলি বা সময়ের সদ্ব্যবহার বলি বা সময়ের উপযোগ বলি, যা কিছুই বলি না কেন, এগুলোর সমন্বয় করে আমরা দুনিয়াতে কিভাবে ভালো থাকব, দুনিয়ায় কিভাবে আমরা সফলতার দ্বার প্রান্তে পৌঁছাবো, এটা আমরা চিন্তা করি। কিন্তু একটা আশ্চর্যজনক বিষয়, খুবই আশ্চর্যজনক বিষয় এবং ভাবার বিষয়, দুনিয়ায় আমরা যে সফলতার চিন্তা করি, এই সময়কে ব্যয় করে যে আমরা সফলতার চিন্তা করি, দুনিয়ায় সফলতার কিন্তু কোনো মাপকাঠি, মানদণ্ড নাই। এটা কিন্তু খুবই একটা আশ্চর্য বিষয়। সময় দৌড়াচ্ছে, সময় থেমে নাই। প্রত্যেক দিন আপনার আমার সমাজে, আপনার আমার সামনে, আপনার আমার জীবনে সূর্য উদিত হচ্ছে, আবার অস্তমিত হচ্ছে। আজও পর্যন্ত কিন্তু সূর্যর এই ধারাবাহিকতা আজও পর্যন্ত কি হয়নি, ব্যাঘাত ঘটেনি। কিন্তু আপনি আমি যে চিন্তা করতেছি যে দুনিয়ার সফলতা এটা, এটা, এটার পরে এটা, এটার পরে এটা, কিন্তু দেখা যায় মনে হয় যে এইটা হলে মনে হয় বাঁচি, কিন্তু দেখা যায় ওইটা শেষ হয়, সাথে সাথে আরো 4টা 5টা এসে সামনে দাঁড়ায় যায়, যায় কিনা? সেটা ভালো হোক খারাপ হোক। আর একটা বিষয় হচ্ছে, আমার হিসেবে দুনিয়ায় ভালো বলতে ওইভাবে কোনো সংজ্ঞা নাই। কারণ দুনিয়ায় যা কিছু আমরা অর্জন করি সমস্যার কারণেই আমরা অর্জন করি। এক একটা সমস্যায় পড়ি আর এক একটা সমাধান খুঁজি আমরা। ঠিক তদ্রূপ যেটা বলেছি যে দুনিয়ায় সফলতার কোনো সংজ্ঞা নাই, কোনো মানদণ্ড নাই, কোনো সীমা নাই যে আমি এইখানে পৌঁছাতে পারলে আমি কি হয়ে যাব, সফল হয়ে যাব, আমার আর কোনো কিছু দরকার নেই। এর কিন্তু কোনো সীমা রেখা নাই। এটা কোরআন এবং হাদিস দ্বারা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, আমরা সর্বশেষ এই আলোচনার শেষ দিকে আমরা একটা হাদিস দেখব যে আসলে দুনিয়ায় সফলতার কোনো সংজ্ঞা আছে কিনা, কিন্তু আলোচনার সুবিধার্থে এটা আমি শেষ দিকে রেখেছি। যাই হোক, দেখেন, তাহলে সময় যদি আল্লাহ তাআলার নিয়ামত হয়, যদি বড় ধরনের নিয়ামত হয়, তাহলে এই সময়কে কাজে লাগাতে হবে কিসের জন্য? আখিরাতের জন্য। কিসের জন্য? জোরে বলেন, কিসের জন্য? আখিরাতের জন্য।
দুনিয়ায় যদি আপনি সময়কে ব্যয় করেন, আখিরাতকে যদি ভুলে যান, তাহলে কিন্তু আখিরাতে আপনার কোনো অংশ থাকবে না। আর দুনিয়ায় আপনি যে সফল সফল বলে আপনি যে স্লোগান তুলতেছেন, আপনি যে পরিতৃপ্তির ঢেকুর তুলতেছেন, দুনিয়ার কিন্তু সফলতার কোনো মানদণ্ড মাপকাঠি নাই। সুতরাং দুনিয়ায় আপনি কোনোদিনও সফল হতে পারবেন না যদি কিনা আপনি আখিরাতে সফল কাম না হন। সম্মানিত উপস্থিতি, সূরা কসাস ৭৭ নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহুদ দারাল আখিরাতা ওয়া লা তানসা নাসীবাকা মিনাদ দুনিয়া ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইকা ওয়া লা তাবগিল ফাসাদা ফিল আরদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহুদ দারাল আখিরা, ও আমার বান্দা, তোমাকে পৃথিবীর জমিনে যা কিছু দেয়া হয়েছে, যে নিয়ামত তোমাকে আমার পক্ষ থেকে দেয়া হয়েছে, সেটা তুমি তোমার জীবনের নিয়ামতকে ধরো, তোমার সময়ের নিয়ামতকে ধরো। দুনিয়ার প্রাপ্তি যা কিছু আছে, তোমাকে যা কিছু আমি দিয়েছি কিনা, যা কিছু আমি দিয়েছি, সব কিছুর উদ্দেশ্য যেন, এগুলোর ব্যবহার দ্বারা সব কিছুর উদ্দেশ্য যেন হয় আখিরাত। ওয়ালা তানসা নাসীবাকা মিনাদ দুনিয়া, কিন্তু দুনিয়ার যে অংশ, এই অংশটাকে তোমরা ভুলে যেও না। দুনিয়ায় যে অংশটা আছে এটাকে তোমরা ভুলে যেও না। দুনিয়া বিমুখ হয়ে তুমি আখিরাতকে কামাই করতে পারবা না, বরং দুনিয়ার যা কিছু আছে এগুলোকে নিয়ে যদি তুমি এর উদ্দেশ্য রাখো যে আখিরাতের সফলতা, তাহলেই বরং হবে হচ্ছে তোমার জন্য চূড়ান্ত সফলতা। এই জন্যই আল্লাহ তাআলা বলছেন যে তোমাকে পৃথিবীর জমিনে আমি যা কিছু দিয়েছি, এই সব কিছুর ব্যবহার, এই সব কিছুর উদ্দেশ্য যেন থাকে আখিরাত অর্জন। কি থাকে? আখিরাত অর্জন। আর আল্লাহ তাআলা বললেন যে আখিরাত অর্জন করতে যে দুনিয়ার যে অংশ, এই অংশ যেন তোমরা কখনো ভুলে না যাও। সম্মানিত উপস্থিতি, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে ওয়া আহসিন কামা আহসানাল্লাহ, ও আমার বান্দারা, তোমরা ভেবে দেখো যে আমি তোমাদেরকে কিভাবে ইহসান করেছি, কিভাবে দয়া করেছি তোমাদেরকে। কত নিয়ামত দ্বারা তোমাদেরকে আমি দয়া করেছি, তোমাদেরকে আমি সুস্থ রেখে দয়া করেছি, তোমাদেরকে আমি চারপাশে নিরাপত্তা দান করেছি, প্রকৃতির মাধ্যমে তোমাদেরকে সব প্রাপ্তি বুঝিয়ে দিয়েছি। যদি এই সব কিছু আমার পক্ষ থেকে তোমাদের উপর দয়া হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে ওয়াহসিন কামা আহসানাল্লাহ, তাহলে তোমরা পৃথিবীবাসীর প্রতি দয়া করো, যেমনি ভাবে তোমার আল্লাহ দয়া করে তোমার জীবনকে বাঁচিয়ে রেখেছে। যেভাবে আল্লাহ দয়া করে, মায়া করে, ভালোবেসে, আল্লাহর নাফরমানি করা সত্ত্বেও এখনো পর্যন্ত আল্লাহর নিয়ামতগুলো আমাদেরকে চলমান রেখেছেন নিরবিচ্ছিন্ন ভাবে। আল্লাহ তাআলা বলতেছেন যে আখিরাতকে যদি তোমাকে কামাই করতে হয়, তাহলে আমার দেয়া নিয়ামত, এই নিয়ামতগুলো তুমি তোমার আশপাশে যারা আছে পৃথিবীবাসীর প্রতি তেমনি ভাবে, আমি যেমনি ভাবে দয়া করেছি, ঠিক তদ্রূপ ওই মানুষগুলো, ওই প্রাণীগুলোর প্রতিও তুমি দয়া দেখাও। সম্মানিত উপস্থিতি, এটা হচ্ছে সামগ্রিক একটা নিয়ামতের রূপরেখা গেল। এই নিয়ামতের ভিতর আমরা আজকের যে আলোচনার বিষয়, যে সময়কে যদি আমরা ক্লাসিফিকেশন করি, সময়কে যদি আমরা আলাদা করি, ভাগ করি, তাহলে দেখেন সূরা আসর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আসরে সময়ের কসম কেটেছেন। আপনার রব যদি কসম কাটতে পারে, সময়কে নিয়ে যদি আপনার রব কসম দিয়ে আপনাকে জানিয়ে দিতে পারে, তাহলে এই সময়ের মূল্য কত, এই সময়ের মূল্য কত। অথচ আজকের সমাজের মানুষ এই সময়কে ব্যয় করতেছে অনার্থক, একেবারে অনার্থক। দেখেন, আমরা যারা নামাজ পড়ি, সমাজে শতকরা হয়তো 20% নামাজ পড়ি, যারা নামাজ পড়ি তারা অনলি
ধরে নিলাম 20%, তার থেকে কম। তো 20% যদি আমরা নামাজ পড়ি, কিসের ইমাম সাহেব, কিসের মুয়াজ্জিন সাহেব, কিসের সাধারণ মানুষ, ওই 5 ওয়াক্তই শুধু নামাজের টাইমে এই মসজিদে উপস্থিত। এছাড়া কিন্তু বাকি সময়টা দুনিয়ার জন্য, আর কিন্তু কোনো সময় আল্লাহর জন্য ব্যয় হচ্ছে না। অথচ কত সময় 5 ওয়াক্ত নামাজে, তারপরেও আমরা নানাবিধ চিন্তা করি, এত দেরি হয় কেন নামাজে, আরো অনেক চিন্তা করি। অথচ যেখানে আল্লাহর জন্য পরিপূর্ণ সময়টা ব্যয় করার কথা ছিল, সেখানে আমরা মাত্র হয়তো আধা ঘন্টা 45 মিনিট সময় আমরা মসজিদে এসে ব্যয় করি। আরো আমাদের দুঃখ এবং পরিতাপের বিষয় হচ্ছে, আমরা যে নামাজ পড়ি, যে ইখলাস, যে ইয়াকিনের সাথে আমরা যে নামাজ পড়ি, এই নামাজ আমাদেরকে খারাপ কাজ থেকে বিরত রাখতে পারে না, রাখে না। তাহলে বোঝা গেল যে ওই যে 45 মিনিট 1 ঘন্টা সময় ব্যয় করি, ওটাও আমাদের খুব বেশি কাজে আসে না। তাহলে এবার ভেবে দেখেন, যে সময়টায় আল্লাহ তাআলা কসম কাটলেন, অথচ সেই সময়টা আমরা কত গাফেল হিসেবে, আমরা কত গাফলাতির সাথে আমরা এই সময়কে ব্যয় করতেছি। অথচ মৃত্যু কিন্তু আপনার খুব কাছাকাছি। গত জুমায় আমরা আলোচনা করেছিলাম, মৃত্যু কখন আসবে কেউ জানেও না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আম্বিয়া 17 নম্বর পারার প্রথম পৃষ্ঠার একেবারে প্রথম নাম্বার আয়াত, সূরা আম্বিয়ার 1 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময়ের ব্যাপারে তিনি বলেন, ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম, হিসাবের দিন খুব কাছাকাছি, একেবারেই কাছাকাছি। অর্থাৎ কিয়ামতের যে ময়দান তোমাদের কাছে সংগঠিত হবে, এই যে সময়টা, এই সময়টা অতি নিকটবর্তী, তোমাদের কাছাকাছি। ওয়াহুম ফি গাফলাতিন মুরিদুন, কিন্তু ও বান্দা, আমি তোমাদেরকে দেখতেছি এই সময়ের ব্যাপারে তোমরা বড়ই গাফেল। এই কিয়ামতের দিন, এই হিসাবের দিন, এই সময়ের ব্যাপারে তোমরা অতি বেশি গাফেল। সম্মানিত উপস্থিতি, সূরা আসরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় সময়ের কসম, জামানার কসম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জামানার কসম দিয়ে বললেন যে অবশ্যই অবশ্যই প্রত্যেক মানুষ ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত, সকলেই ক্ষতিগ্রস্ত। ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন যে প্রত্যেক মানুষ ক্ষতিগ্রস্ত, কিন্তু ওই মানুষগুলো ব্যতীত যারা দুনিয়ার জমিনে সময়কে কাজে লাগালো, এই সময়কে কাজে লাগিয়ে যারা আমলে সলিহাত করলো, নেক কাজ করলো, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনলো, ওয়া আমিলুস সলিহাত, এবং আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী যারা তাদের জীবনকে পরিচালনা করলো, যারা তাদের কাজগুলো করলো, যারা তাদের জীবনগুলো পরিচালনা করলো, জীবনের দৈনন্দিন কাজকর্মগুলো, উঠা বসা, চলাফেরা, লেনদেন যা কিছু আছে সব কিছু আমার দেওয়া পথ, মত, পন্থা, পদ্ধতি অনুযায়ী চালালো। যদিও সকল মানুষ ক্ষতিগ্রস্ত, কিন্তু যারা আমার হুকুম অনুযায়ী কাজ করলো তারা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হলো না। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর, যারা সত্যের উপর প্রতিষ্ঠিত থাকলো, আমলে সলিহাত করলো, যারা আল্লাহর পক্ষ থেকে বিপদ আপদ যা কিছু আছে এগুলোর জন্য ধৈর্য ধারণ করে আল্লাহর উপর তাওয়াক্কুল করলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে ওই ব্যক্তিগুলো ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত না। সম্মানিত উপস্থিতি, এই জন্য সময়ের এত মূল্য, কিন্তু আজকে সমাজে আমরা এই সময়কে ব্যয় করতেছি শুধুমাত্র দুনিয়ার সফলতার জন্য। আমরা শুধুমাত্র দুনিয়ার সফলতা কিভাবে পাবো, কিভাবে বড় হব, কিভাবে আমার টাকা পয়সা যা আছে এর থেকে অনেক ধন সম্পদের মালিক হব, এটাই হচ্ছে চিন্তা ফিকির।
কিন্তু আখিরাত, এই সময়টা যে দুনিয়ার বড় নিয়ামত, আখিরাতকে কামাই করা, আখিরাতের সামানা জোগাড় করার অন্যতম মাধ্যম, আজকের মানুষ এই বিষয়টা ভুলে গিয়েছে। সম্মানিত উপস্থিতি, দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাত আশ-শুআরা 20 নম্বর আয়াতে এই বিষয়টা কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে মান কানা ইউরিদু হারসাল আখিরাতি নাজিদ লাহু ফি হারসি ওয়া মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নাসিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে ডেকে বলেন, ও আমার বান্দারা, মান কানা ইউরিদু, তোমাদের মধ্য থেকে যারা চাই, ইউরিদু হারসাল আখিরা, আখিরাতের বিষয়গুলো যারা চাই, আখিরাত বৃদ্ধি হোক, আখিরাতের সফলতা যারা চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে নাজিদ লাহু ফি হারসি, যদি কোনো বান্দা এমন চাই যে দুনিয়া যা হয় হোক, দুনিয়ায় যা কিছু আছে এর বিপরীতে আমি আখিরাতের সফলতা চাই। কি চাই? কি চাই? আখিরাতের সফলতা যদি চাই, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, কোন বান্দা যদি এমন মনোভাব তৈরি করে যে আমি দুনিয়ায় যা কিছু আছে এর বিনিময়ে আমি আখিরাতের সফলতা চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে নাজিদ লাহু, তার জন্য আমি বৃদ্ধি করে দিই, তার জন্য আমি বাড়িয়ে দিই, তার জন্য আমি সুপথে আমি পরিচালিত হওয়ার সুযোগ করে দিই, ফি হারসিহি, অর্থাৎ আখিরাতের বিষয়গুলো আমি তার জন্য বৃদ্ধি করে দিয়ে থাকি। যদি কোনো ব্যক্তি চায় যে দুনিয়ার যে যা কিছু আছে, ওই যে সর্বপ্রথম যে আয়াতে কারিমা আমি তিলাওয়াত করেছি, যে দুনিয়ায় যা কিছু আছে এর ব্যবহারের উদ্দেশ্য থাকবে কি? বলেন, কি থাকবে? আখিরাত। যদি এমন চাই কেউ, তাহলে আল্লাহ তাআলা তার আখিরাতের পথকে কি করেন? সুগম করে দেন, আখিরাতের পথকে সহজ করে দেন। আল্লাহ তাআলা বলছেন যে নাজিদ লাহু ফি হারসি, আমি তার জন্য আখিরাতের বিষয়গুলোকে বৃদ্ধি করে দিই। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এর পরে আল্লাহ সুবহানাহু ওয়া আয়াতের পরের অংশে বললেন, ওয়া মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা, যদি কোনো ব্যক্তি দুনিয়া চায়, কি চাই? যদি কোনো ব্যক্তি দুনিয়া চায়, তাহলে আমি তার জন্য দুনিয়ার মাত্র কিছু অংশ দিয়ে থাকি। যদি কোনো ব্যক্তি দুনিয়া চায়, তাহলে আল্লাহ তাআলা বলছেন যে নুতিহি মিনহা, তাকে আমি মাত্র কিছু দিয়ে থাকি, সামান্য কিছু দিয়ে থাকি। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে যে ব্যক্তি দুনিয়াকে প্রাধান্য দিল, তার দুনিয়ার সময়কে ব্যয় করার উদ্দেশ্য যদি থাকে দুনিয়ার পাওয়া, দুনিয়ার প্রাপ্তি, যে সময়কে আছে এই সময়কে যদি শুধুমাত্র দুনিয়ার জন্য ব্যবহার করে থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে তাকে তো আমি দুনিয়ার মাত্র কিছু অংশ দিয়ে থাকি। এরপরে আল্লাহ তাআলা বললেন যে ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নাসিব, যে ব্যক্তি দুনিয়া চাইলো, তাকে দুনিয়ার কিছু অংশ দেওয়ার পর আখিরাতে তার জন্য আমি আর কোনো অংশ অবশিষ্ট রাখি না। আখিরাতে আমি কোনো অংশ রাখি না। তাহলে এবার বলেন, দুনিয়ায় সময় ব্যয়, দুনিয়ার নিয়ামত ব্যয় করার মূল উদ্দেশ্য কোথায় থাকা উচিত? জোরে বলেন, কোথায় থাকা উচিত? আখিরাত। কোথায় থাকা উচিত? আখিরাত। সম্মানিত উপস্থিতি, এই জন্য আপনি যদি আখিরাতের চিন্তা করেন, তাহলে দুনিয়া আপনার এমনি অর্জন হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, দেখেন কোরআনের আয়াত দ্বারা আমরা দেখলাম, এরপরে আমরা দেখলাম যে সময় যদি বড় নিয়ামত হয়, তাহলে আমরা এই সময়কে কেন আখিরাতের জন্য আমরা ব্যবহার করতে পারি না? আমরা সময়কে কেন আখিরাতের জন্য ব্যয় করি না? অনেক কথা আছে, কিন্তু একটা হাদিস আপনাদের সামনে উল্লেখ করি। দেখেন বুখারী শরীফের 6412 নম্বর হাদিস, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم مغبون فيهما كثير من الناس الصحة والفراغ।
ও আমার উম্মতেরা, তোমাদের মধ্যে সব থেকে বেশি যে দুইটা জিনিসের প্রতি মানুষ বেশি প্রতারিত হয়, কয়টা জিনিস? দুইটা জিনিস সব থেকে বেশি মানুষ যে বিষয়টার প্রতি প্রতারিত হয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই দুইটা জিনিস হচ্ছে আসসিহা ওয়াল ফারাগ। সেটা হচ্ছে সুস্থতা মানুষকে বেশি প্রতারিত করে, আর একটা হচ্ছে অবসরকালীন সময় মানুষকে বেশি প্রতারিত করে। অর্থাৎ সময়, সময় মানুষকে বেশি প্রতারিত করে। কিভাবে দেখেন, সেটা হচ্ছে আমরা যদি অসুস্থ থাকি, খুব জ্বর, অনেক বেশি জ্বর আমাদের গায়ে, বা অন্য কোনো কারণে আমি অসুস্থ, আমরা যখন অসুস্থ থাকি তখন আমরা আল্লাহকে একবারও স্মরণ করি না, করি? একবারও স্মরণ করি। আর যখন সুস্থ থাকি তখন আমরা ভরপুর সারাদিন আল্লাহরে আমরা স্মরণ করি, নাকি? একটু জোরে বলেন। হ্যাঁ, হলো। এটাই হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা যদি সুস্থ থাকো, এই সুস্থতা তোমাকে অনেক বেশি ধোঁকা দেয়। আর যদি তুমি অবসর থাকো, যখন আমরা মানে কাজ কাম থেকে ফারেক থাকি, দুনিয়ার কোনো ব্যস্ততা থাকে না, তখন আমরা নামাজের পাটি নিয়ে দাঁড়াই যাই, কি ঠিক তো? হ্যাঁ, নাকি চার দোকানে যাই, অহেতুক গল্প করি, গিবাত শিকায়াত যা আছে মোটামুটি ওইখানে আমার থেকে বড় বিশ্লেষক আর কেউ থাকে না। বিষয়টা এমন কিনা? একটু জোরে বলেন, এমন কিনা? হ্যাঁ, তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন যে ও আমার উম্মতেরা, তোমাদের ভিতর সব থেকে যে দুইটা বিষয় মানুষকে প্রতারিত করে তার ভিতর একটা হলো সময়, একটা হচ্ছে অবসরকালীন সময়, আর একটা হচ্ছে তোমাদের সুস্থতা। তোমাদের সুস্থতা। সম্মানিত উপস্থিতি, এই জন্য সুস্থতার ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে, কারণ অসুস্থ হলে এমনি আল্লাহর নাম চলে আসে, ওটা পরীক্ষার সময়, ওটা পরীক্ষার সময়। আর যখন সুস্থ থাকি তখন যদি আমি আল্লাহর নিয়ামতে আমি ভরপুর হয়ে তার শুকরিয়ায় আমি যদি সিজদায় অবনত হয়ে যাই, তাহলে এই জমিন কিয়ামতের ময়দানে আপনার জন্য সাক্ষী দিবে। সম্মানিত উপস্থিতি, এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন যে